আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া। বিশ্বকাপ 2026-এর নকআউট রাউন্ডের এই ম্যাচটা ছিল নাটক, বিতর্ক আর আবেগে ভরপুর। শেষ পর্যন্ত 2-1 গোলে জয় পায় পর্তুগাল, কিন্তু এই জয়টা সহজ ছিল না। পুরো ম্যাচ জুড়ে ছিল ট্যাকটিক্যাল যুদ্ধ। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো বারবার ক্রোয়েশিয়ার ডিফেন্স ভেঙে সুযোগ তৈরি করছিল, কিন্তু ফিনিশিংয়ের বড়ই অভাব ছিল। প্রথমার্ধে পর্তুগাল অনেক সুযোগ পেলেও গোল করতে পারেনি, এটাই ছিল তাদের প্রথম বড় ভুল। অন্যদিকে ক্রোয়েশিয়া শুরুতে কিছুটা ডিফেন্সিভ খেললেও তাদের মিডফিল্ড মডরিচ আর কোভাচিচ ধীরে ধীরে ম্যাচ নিয়ন্ত্রণে আনতে শুরু করে। দ্বিতীয়ার্ধে তারা পুরো ম্যাচের মোড় ঘুরে দেয়। 53 মিনিটে ইভান পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেয়। এই গোলটা এসেছে পর্তুগালের ডিফেন্সিভ পজিশনিং ভুলের কারণে। ডিফেন্ডাররা ঠিকমতো মার্কিং করতে পারেননি। গোল খাওয়ার পর পর্তুগাল কিছুটা চাপে পড়ে যায়, কিন্তু এখানে আসে অভিজ্ঞতার পার্থক্য। ক্রিস্টিয়ানো রোনালদো সামনে থেকে নেতৃত্ব দেন এবং অবশেষে ভিএআর এর মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এই গোলটা শুধু সমতা নয়, পুরো ম্যাচের মোমেন্টাম বদলে দেয়। এখন যদি রোনালদোর পারফরমেন্স বিশ্লেষণ করি, তিনি পুরো ম্যাচে খুব বেশি সক্রিয় ছিলেন না। ওপেন প্লেতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি, কিন্তু বড় ম্যাচে বড় প্লেয়ারের যেমন করে ঠিক সেই সময়ে গোল করে দলকে বাঁচিয়েছেন। এটা তার অভিজ্ঞতা এবং মানসিক শক্তির প্রমাণ। ম্যাচের শেষ দিকে নাটক আরও বেড়ে যায়। ক্রোয়েশিয়া আবারও গোল করার চেষ্টা করেন, এমনকি ইনজুরির টাইমে একটা গোলও করেন, কিন্তু ভিএআর সেটাকে অফসাইড দিয়ে বাতিল করে দেয়। এই সিদ্ধান্তটা ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত ছিল। এরপর 90 মিনিট একদম শেষ দিকে গনসালো রামোস হেড করে জয়সূচক গোল করে। এই গোলটা এসেছে দুর্দান্ত অ্যাসিস্ট থেকে এবং ক্রোয়েশিয়ার ডিফেন্সের বড় ভুল থেকে। তারা ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। এখন প্রশ্ন হলো, পর্তুগাল কেন জিতলো? প্রথমত, তারা ম্যাচে বেশি সুযোগ তৈরি করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। দ্বিতীয়ত, তাদের স্কোয়াড ডেপথ এবং সাবস্টিটিউশন অনেক বেশি কার্যকর ছিল। তৃতীয়ত, রোনালদোর অভিজ্ঞতা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।